ভিডিওটা কমপ্লিট দেখার পর আপনাকে আর ডিবিটি লিঙ্কে যে কোনো সমস্যা সমাধানের জন্য কোনো সাইবার ক্যাফেতে যাওয়ার প্রয়োজন নেই বা কোনো ব্যাংকে দৌড়াদৌড়ি করার একদম প্রয়োজন নেই। আপনারা ঘরে বসে মোবাইলের মাধ্যমে ডিবিটি লিঙ্কের যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। কারণ আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ডিবিটি লিঙ্ক নতুন কিভাবে করব ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে, বা আপনার এক ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে চান সেটাও আলোচনা করব, বা একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে সেই দুটো ব্যাংকের মধ্যে আপনারা চেঞ্জ করতে চান ডিবিটি লিঙ্ক, সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা একদম লাস্ট অবধি দেখবেন। আর এর পরেও যদি কোনো সমস্যা থাকে তো এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, কিন্তু এর জন্য আমি এক্সট্রা কিছু চার্জ নেব। তো সবার প্রথমে ডিবিটি লিঙ্কের যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ওকে, ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা টাইপ করবেন NPCI। তো এটা অফিসিয়াল সাইট। তো এখানে আপনারা যখনই সার্চ করবেন আপনার সামনে একটা নতুন দেখতে পাচ্ছেন ওয়েবসাইট আছে একটা। প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে অফিসিয়াল পেজ। আপনারা যে কোনো ইউটিউবারের কোনো লিঙ্কে ক্লিক করবেন না, কারণ এই সময় প্রচুর পরিমাণে ফ্রড হবে। তো কোনো রকম কারোর ইউটিউবে লিঙ্ক করে যাওয়ার প্রয়োজন নেই। আপনারা নিজেরা ক্রোম ব্রাউজারে সার্চ করবেন এবং নিজেরাই ওয়েবসাইটটি ওপেন করবেন। কারোর ওপর ভরসা নেই ভাই, যে কোনো সময় স্ক্যাম হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে তিনটে ডট আছে। তো এই যে তিনটে ডট আছে আপনাকে এই তিনটে ডটে ক্লিক করতে হবে। তারপরে 3 নম্বরে লেখা আছে দেখতে পাচ্ছেন কাস্টমার। তো এই কাস্টমারে আপনাকে ক্লিক করতে হবে। তো কাস্টমারে ক্লিক করার পর আপনার সামনে আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। আর এখানে আপনাকে দেখতে পাচ্ছেন একদম 5 নম্বরে ভারত আধার সেন্ডিং। তো এইটাতে আপনাকে ক্লিক করতে হবে। আর আবার আমি একবার শুনিয়ে রাখছি, সব সময় নিজে গুগলে গিয়ে সার্চ করবেন, কারোর লিঙ্কে ক্লিক করবে না। কারণ এই সময় অনেক ইউটিউবাররা বলবে যে এই লিঙ্কে ক্লিক করুন, এই লিঙ্কে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন লেখা আছে আদার সেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর আরেকটা নতুন পেজ ওপেন হবে। এখানে আপনাকে সমস্ত ডিটেল এখানে ফিল আপ করতে হবে, বেশি কিছু না, জাস্ট আপনাকে আধার নম্বর দিতে হবে। আপনাকে ডিসেন্ডিং না আপনি সেন্ডিং করতে চাইছেন সেখানে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ডিসেন্ডিং মানে আপনি যদি ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটা ডিলিট করতে চান বা ক্যান্সেল করতে চান। তো আমি এখানে সেন্ডিং করব। ওকে, কিন্তু সবার প্রথমে আপনারা এখানে আধার নম্বরটি এখানে টাইপ করে দেবেন। আধার নম্বর টাইপ করার পর আপনাকে এখানে সিলেক্ট করতে হবে সেন্ডিং বা ডিসেন্ডিং। তো আমি এখানে সেন্ডিং করে দেখাচ্ছি, আপনারা যদি ক্যান্সেল করতে চান তাহলে ডিসেন্ড করে দেবেন। তো এখানে আমি এখানে সেন্ডিংয়ে ক্লিক করছি। এবার সেন্ডিংয়ে ক্লিক করার পর আপনাকে এখানে ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। মানে আপনি বর্তমানে যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রাখতে চাইছেন সেই ব্যাংকের অ্যাকাউন্টটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সমস্ত রকম এখানে ব্যাংকের অ্যাকাউন্ট আছে, কোনো প্রবলেম হবে না। সব ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা এখানে পেয়ে যাবেন, মানে অ্যাকাউন্টের নাম পেয়ে যাবেন আর কি, ব্যাংকের নাম, সরি অ্যাকাউন্ট বলছিলাম। সমস্ত ব্যাংকের নাম আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমি একদম নিচে স্ক্রল করছি, কোথায় গেল ভাই? তো এখানে চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। তো এখানে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। একদম নিচে আছে, আপনাদের যদি গ্রামীণ ব্যাংক থাকে একদম নিচে পাবেন। এরপরে সেন্ডিং টাইপ, মানে কোন টাইপের আপনি সেন্ডিং করতে চাইছেন। ফেস সেন্ডিং মানে আপনি যদি নতুন একদম নতুন যদি ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করাতে চান তাহলে আপনি ফেস সেন্ডিংয়ে ক্লিক করবেন। তারপর আছে লেখা আছে মুভমেন্ট সেম ব্যাংক, মানে আপনার সেম একই ব্যাংকে যদি দুটো অ্যাকাউন্ট থাকে সেই দুটো অ্যাকাউন্টের মধ্যে যদি ট্রান্সফার করতে চান তো এখানে ক্লিক করবেন। তারপর যে 3 নম্বরটি আছে, 3 নম্বরটি হলো এক ব্যাংকের সঙ্গে, ধরুন ইউকো ব্যাংকে আছে আপনার, আপনি চেঞ্জ করতে চান গ্রামীণ ব্যাংকে, তো এইটাকে আপনাকে সিলেক্ট করতে হবে 3 নম্বরটা। তো আপনার যেরকম প্রবলেম আছে আপনি সেরকম সেম টু সেম এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনি বর্তমানে যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে রাখতে চান ডিবিটি লিঙ্কটা সেই ব্যাংকের অ্যাকাউন্টটা এখানে ভালোভাবে টাইপ করবেন। দরকার পরে আরেকবার মিলিয়ে নেবেন, ভালোভাবে কিন্তু টাইপটা করতে হবে। ওকে, টাইপ করার পর আপনি এখানে কনফার্ম অ্যাকাউন্টেও আপনাকে ক্লিক করতে হবে, নিচে আরেকবার আপনাকে টাইপ করতে হবে সেম টু সেম। তো এই কাজগুলি একটু ভালোভাবে করবেন। অ্যাকাউন্ট নম্বর বসানোর পর এখানে যে নিচে বক্সটি আছে এই বক্সে আপনাকে রাইট চিহ্নটা দিতে হবে। রাইট চিহ্ন দেওয়ার পর একদম নিচে দেখবেন এখানে ক্যাপশন আছে। তো এই ক্যাপশনটা আপনি ভালো করে ফিল আপ করবেন, যদি প্রবলেম হয় রিফ্রেশও করতে পারেন। তো এখানে সংখ্যায় লেখা আছে, খুব ভালো সহজে হয়ে যাবে। এটার ক্যাপশনটা টাইপ করার পর আপনাকে এখানে সাবমিট করে দিতে হবে। আর এই সব কাজগুলি আপনারা একটু রাতে করার চেষ্টা করবেন, তখন একটু সার্ভারটা ভালো থাকে, দিনের বেলা সার্ভারটা অনেক পরিমাণে ডিস্টার্ব করে। তারপরে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, এখানে আপনারা স্ক্রল করবেন একদম নিচে 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 চলে আসবেন, এখানে কিছু কন্ডিশন লেখা আছে, আপনারা চাইলে পড়তে পারেন। তারপর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে
সেই মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। তো আপনার যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তো এইসব কাজ কিছু হবে না। তাই জন্য সবার প্রথমে আপনারা আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটা লিঙ্ক করুন। আর যদি লিঙ্ক করা না থাকে বা কোনো যদি প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো নেক্সট ভিডিও আমি নিয়ে চলে আসবো কী করে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার চলে এসছে, আমি ইউকো ব্যাংকে থেকে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে এখানে ট্রান্সফার করছি। তো এখানে খালি আমি কনফার্মে ক্লিক করে দেবো। তো এরপরও কিছুটা প্রসেসিংয়ের এখানে টাইম লাগবে, কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে 5 মিনিটের মধ্যেই হয়ে গেছিলো, কোনো ব্যাপার নয়। আর এই ঠিক এরকমভাবে আপনারা ঘরে বসে মোবাইলের মাধ্যমে নিজের সমস্ত রকম ডিবিটি লিঙ্কের প্রবলেম আপনারা এখানে সলভ করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম থাকে তো অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে কথা বলতে পারেন। আমি সমস্ত প্রবলেমের সমাধান করার চেষ্টা করবো, কিন্তু এর জন্য কিছু এক্সট্রা আমি চার্জ নেবো। তো বন্ধুরা, আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে, একটা দারুণ ভিডিও নিয়ে আসবো নেক্সট ভিডিও। তো সেই ভিডিওটা সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশনকে অন রাখবেন। তো এখনের জন্য বন্ধুরা টাটা, বাই বাই।